নমস্কার, আমি একজন যোগ্য শিক্ষাকর্মী। বলতে আমার কোনো দ্বিধা নেই, কারণ কি চলছে শিক্ষাকর্মীদের সাথে একমাত্র শিক্ষাকর্মীরাই জানে। হয়তো আমি একটু বেশি বলছি, সবার সমব্যথাটা একই আছে, কেউ জানে না কেউ পারে না বলে আমি হয়তো একটু বেশি বলছি। তো যাই হোক, বলাটা আমার কর্তব্য, কারণ 14, 16 এবং 21 নম্বর ধারা উল্লঙ্ঘন হয়েছে। রাজ্য করেছে সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি করেছে। আচ্ছা, যাই হোক, তো আমি চলে আসি হাইকোর্টে। তো বলছে ম্যাডাম, কালকে একসঙ্গে চাকরিহীন হয়ে পড়া মানুষগুলোর জন্য সত্যি খুব খারাপ লাগছে। মানুষগুলোর জন্য নয়, বলেন শিক্ষকদের জন্য। শিক্ষাকর্মীরা তলানিতে যাক, মরে যাক তারা। কারণ দেশের সর্বোচ্চ বিচারপতি যে প্যানেলটা 22 এপ্রিল 2024 সালে ক্যান্সেল হয়েছিল, সেখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরাও ছিল। শিক্ষক শিক্ষিকারা আজকে বেতন পেয়ে এক্সটেনশনে আছে, আর শিক্ষাকর্মীরা টোটালি বেতন বন্ধ হয়ে আছে। এই হচ্ছে বিচার ব্যবস্থার মানে ভালো জিনিস, খুব সুন্দর বিচার ব্যবস্থা। আচ্ছা, 2016 সালে নিয়োগ প্রক্রিয়াটি ভেস্তে গিয়েছে। ম্যাডাম, ওটা ভেস্তে যায়নি, ওটাকে ভেস্তানো হয়েছে। তখনকার থাকা সরকার, যিনি ছিলেন টিএমসি সরকার, এবং বিরোধী অবস্থায় যে পার্টিটা ছিল, তারা সবাই ষড়যন্ত্র করে কিন্তু এটাকে ভেস্তানো হয়েছে। কারণ এটাও আসবো আমি এই যে বললাম কথাটা, এরও কথাটাই আসবো যে বিরোধী দল যখন ছিল তারা কিভাবে ভেস্তেছে, আমি বলবো কথাটা। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আপনারা আর দুঃখ করিয়েন না, কারণ শিক্ষাকর্মীদের আর 16 মাস ধরে বেতন বন্ধ, কিচ্ছু করতে পারলেন না সংবিধানের থেকে। এক জাজ একরকম রায় দিচ্ছে, আরেক জাজ অন্যরকম রায় দিচ্ছে। কারণ বিচার ব্যবস্থাটা সবার পৈতৃক সম্পত্তি, আমারও পৈতৃক সম্পত্তি। হ্যাঁ, তো এই প্রার্থীদের জন্য আমার সত্যি খুব সহানুভূতি হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একজন অত্যন্ত খুব ভালো বিচারপতি। আপনি দেখুন আমাদেরকে যদি 2016টা যদি ফেরানো যায়, 2025 সালে যাতে আমাদেরকে যেভাবে আনা যায়, মানে শিক্ষাকর্মী শিক্ষকগণদের শিক্ষিকাদের কীভাবে আনানো যায়, ওটা দেখুন আপনি, আপনার উপরেই সব নির্ভর। অনেকগুলো বিষয় বিবেচনা করতে, ম্যাডাম বিবেচনা করতে হবে না, বিবেচনাটা করুন, এমনভাবে করুন যাতে আপনার নাম ইতিহাসে বর্ণিত থাকে। যে আমরা তো ঝাঁসির রানী দেখেনি, বইয়ে পড়েছি, কিন্তু আপনাকে আমি ঝাঁসির রানী হিসাবে দেখতে চাই। অমৃতা সিনহা ম্যাডামকে আমি ঝাঁসির রানী হিসাবে দেখতে চাই। হ্যাঁ, এসএসসি ম্যাডাম ঘর গোছাবে না, বুঝতে পারলেন? এসএসসি ঘর গোছাবে না, ওরা আগেও গোছায়নি, আজও গোছাবে না। হ্যাঁ, এবার যেটা বললাম বিরোধীর কেমন করে, 20 তারিখ এপ্রিল 2024 শনিবার দিন আমি স্কুল থেকে আসছি, আসার পথে রতুয়া থেকে একটু এগিয়ে বাহারালে কোনো বিরোধী দলনেতা এসেছিল, এসে বলেছিল, আমি নিজের কানে শুনেছি, যে সোমবার দিন বোম পড়বে, সোমবার দিন বোম পড়বে পশ্চিমবঙ্গে। আর সেদিন কিন্তু সোমবার দিন 22 এপ্রিল 2024 সালে কিন্তু সত্যি বোম পড়েছিল। এটা পড়েছিল কাদের উপরে জানেন? যারা যোগ্য ছিলেন, 19,000 যোগ্য, তাদের পরিবারের উপর বোম পড়েছিল তাদের পরিবারের উপরে। আপনারা কথাটা মিলিয়ে নেবেন। 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদেরও বলি, আপনারা দেখুন, আমি নিজের কানে শোনা, তিনি বলেছিলেন যে বোম পড়বে। আর সেদিন সত্যি 10:30টার সময় সোমবার, আর সোমবার স্কুল কোনো কারণে বন্ধ ছিল, সেদিন কিন্তু সত্যি বোম পড়েছিল। আপনারা মিলিয়ে দিবেন, সেদিন বোম পড়েছিল। এই সরকার, বিজেপি সরকার যখন আসেনি, আমাদেরকে তখন ভোট ব্যাংকিং হিসাবে ব্যবহার করেছিল 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা। আজকে 2 মাস 2.5 মাস হয়ে গেল, তিনি একটা রায় নিতে পারছেন না, কি করবেন না করবেন। আবার তিনি অন্যান্য জনের সঙ্গে তুলনা করছেন, একই বক্তব্য, আর ভালো লাগছে না। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে পরিষ্কার কথা বলবো, আপনি আমাদের ভোট ব্যাংক হিসাবে আমাদেরকে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরকে ব্যবহার করেছেন। আপনি বলেছিলেন 1 মাসের মাথায় সবকিছু করবো, আজও করেননি। যাই হোক, করেননি, ভালো কথা, কি করবেন জানি না। সোমবার দিন অমৃতা সিনহার কাছ থেকে এসএসসি অফিস 2 সপ্তাহের জন্য এক্সটেনশন চেয়েছে, 2 সপ্তাহের জন্য এক্সটেনশন চেয়েছে। শুনেন, একটা কথা বলি, আগের পদ্মারানী সরকার কিন্তু এই শিক্ষকদের এমএ ফাইল নিয়ে সুপ্রিম কোর্টে গেছিল, শিক্ষাকর্মীদের নিয়ে যায়নি। আপনি সেই কাজটা করবেন না, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। যদি এক্সটেনশন করতে হয়, তাহলে শিক্ষাকর্মীদেরও করতে হবে। কাদের করতে হবে? শিক্ষাকর্মীদেরও করতে হবে এক্সটেনশন। তাহলে যদি না করতে পারেন, তাহলে শিক্ষকরাও এক্সটেনশনে যাবে না। কেন যাবে শিক্ষকরা এক্সটেনশনে? শিক্ষকদের প্যানেল ক্যান্সেল হয়নি, আর শুধু শিক্ষাকর্মীদেরই প্যানেল ক্যান্সেল হয়েছে। এই তো হচ্ছে ভারতের সংবিধান। একই প্যানেলে 2 রকম বিচার, খুব সুন্দর। কি বলবো, বলার কিছু নেই। আমি এটা জোর গলায় বলতে পারি, আমাদের বিশেষ করে তো শিক্ষাকর্মীদেরকে নিয়ে লাঞ্ছনা বাঞ্ছনা খেলছে সরকার। কালো খেলেছিল, আজও খেলছে। খালি সবার খালি বাতেলাবাজি, সবার শুধু বাতেলাবাজি। কি বলবো, এটা ওটা সেটা।
আমি জোরহাত করে বলছি শুভেন্দু অধিকারীকে এবং দুই শিক্ষামন্ত্রীকে, উচ্চস্তরের শিক্ষামন্ত্রী এবং এসএসসির দপ্তরের শিক্ষামন্ত্রীকে বলছি, দীপক বর্মনকেও বলছি, দীপক বর্মন মহাশয়কেও বলছি, মানে আপনারা শিক্ষাকর্মীদের দিকে দু চোখ এরকম করে ফাঁক করে তাকান, মানে মরে যাবে। আপনাদের তো ঘন্টাও কিছু হবে না, আপনারা আজকে এই পার্টিতে আছেন, কালকে ওই পার্টিতে যাবেন। শিক্ষাকর্মীদের দিকে তাকান, না তো মরে যাবে, মরে যাবে। কতজনের কত খারাপ অবস্থা আপনি জানেন? আপনি ডবল ইঞ্জিনের সরকার, আপনি সহৃদয়ের সরকার, আপনি করুন। আপনি যেমন বলেন মমতা ব্যানার্জি একজন দুর্নীতিপরায়ণ একজন মহিলা, আপনি তো ভালো, আপনি করে দেখান না, তবে না বুঝবো। আপনার প্রতিশ্রুতিটা করে দেখান, তবে না বুঝবো আপনি কেমন। যাই হোক, অনেক বলেছি, যদি কোনো ভুল বলে থাকি ক্ষমা করবেন, এবং বললাম ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।